নমস্কার বন্ধুরা, রিঙ্কুর হেসেলে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙ্গের পোস্ত। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, ঝিঙ্গের পোস্ত রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙ্গের পোস্ত রেসিপিটা বানানোর জন্য আমি পরিমাণ মতো ঝিঙ্গে ও আলু ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের আঁচে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে ওতে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন ও কেটে রাখা পেঁয়াজ কুচি সঙ্গে একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। আমি সমস্ত উপকরণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে আলুগুলো হালকাভাবে ভেজে নেব। আলুগুলো প্রায় হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ঝিঙ্গে একটু দেরি করে দিতে হবে, কারণ ঝিঙ্গে চট করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। আমি ভালোভাবে ঝিঙ্গের সাথে লবণ মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। 3 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ঝিঙ্গে থেকে জল বেরিয়ে গিয়েছে। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেব। আমি আবারও সমস্ত ঝিঙ্গের সাথে হলুদ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার হলুদ মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা পোস্ত এবং পোস্ত বাটার জল দিয়ে আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে পোস্ত ঝিঙ্গের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি। ঝিঙ্গে থেকে প্রায় জল শুকনো হয়ে গিয়েছে। আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমার ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে কাঁচা সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করব। আমি সর্ষের তেলটা দিয়ে আবারও ভালোভাবে সমস্ত সবজি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখতে কত ভালো লেগেছে। ঝিঙ্গের পোস্ত মানে বন্ধুরা রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। দেখবেন খেতে কত সুন্দর হয়েছে এবং দেখতেও বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা,
পোস্তুতে অনেকে হলুদ ব্যবহার করে না, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিন। আর একটাই কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন।